মাত্র দুটি জিনিস আপনার ঘরে থাকলেই আপনি তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে চিপস, একেবারে দোকানের থেকেও অনেক বেটার। তো বন্ধুরা, যদি আপনার ঘরে আলু এবং সাদা তেল থেকে থাকে তাহলে এই রেসিপি আপনি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। কিন্তু তার জন্যে আপনাকে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে এই রেসিপি তৈরি করতে হবে। তো চলুন বন্ধুরা, সেরকম একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আমরা 400 থেকে 500 গ্রাম মতন আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমরা বটি বা চাকু দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে আমরা কেটে নেব। তো বন্ধুরা, ঠিক এইভাবে আমরা একটু পাতলা করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাতলা করে কাটা হচ্ছে। ঠিক এইভাবেই কেটে নিয়ে আমরা পানির মধ্যে রেখে দেব, যাতে কোনো রকমভাবে এটা কালো না হয়ে যায়। তো বন্ধুরা, সবগুলো আলু আমরা ভালোভাবে কেটে নেব। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর এই রেসিপি আপনারা অবশ্যই তৈরি করবেন। এইভাবে যদি আলুর চিপস আপনারা একবার বাড়িতে তৈরি করুন, আর দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো আশা করি এভাবে আলুগুলো কাটতে কারো কোনো অসুবিধা হবে না। ঠিক এভাবে গোল গোল করে কেটে নেবেন। তারপর ভালোভাবে হাত দিয়ে এগুলোকে আমরা সুন্দরভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ধুয়ে নেব ফ্রেশ করে। যতক্ষণ না আমাদের এই যে পানিটা সাদা হয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু আমরা ভালোভাবে এই আলুগুলো আমরা ধুতে থাকবো। ঠিক এভাবে আমরা পানি চেঞ্জ করে ধুতে থাকবো 3 থেকে 4 বার মতো। ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে এসছে ধোয়া। এরপর আমরা লাস্টবারে আমরা যে পানিটায় ধুয়ে নেব, সেখানটায় আমরা লেবু রস দিয়ে নিয়েছি। তারপর আরেকবার আমরা ফাইনালি ধুয়ে নেব। এটা দিলে কী হয়, এই আলুগুলো একটু সাদা হয়ে যায় বা ফ্রেশ হয়ে আসে। এরপর আমরা ভালোভাবে এটাকে ছিদ্রযুক্ত কোনো পাত্র দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেব। আপনারা যেভাবে খুশি এটাকে পানি ঝরিয়ে নেবে। মিনিমাম এভাবে 4 থেকে 5 মিনিট পর পানি ঝরিয়ে নিয়ে আমরা এটাকে আলাদা জায়গায় রেখে দেব। তারপর আমরা সুতির এভাবে কাপড় নিয়ে নিয়েছি, তাই সুতির কাপড়ের উপরে একটা একটা করে আমরা এভাবে বিছিয়ে দিচ্ছি। ফলে কী হবে, আলুর গায়ে যে পানি ভাব হয়ে আছে এগুলো যাতে দ্রুত শুকিয়ে যায়, তার জন্য আমরা এখানটায় সুতির কাপড় ব্যবহার করেছি। এখানটা আমরা কোনো কিছু কেমিক্যাল বা অন্যান্য কিছু ব্যবহার করব না। আপনারা দেখেন যে কত সুন্দরভাবে বা সহজভাবে এই আলুর চিপস তৈরি করা যায়। এটা সবাই খেতে খুব ভালোবাসবে যদি আপনি এভাবে একবার তৈরি করেন। তো ফাইনালি এগুলো আমাদের সব কমপ্লিট হয়ে এসছে। পাশাপাশি আমরা সাদা তেল আমরা কড়াইতে দিয়ে নিয়েছি। তেলটা ঠিক ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আমরা এখানটায় অল্প অল্প করে আমরা যে আলু স্লাইসগুলো কেটেছি সেগুলো আমরা এর মধ্যে ফ্রাই করে নেব। তো মিনিমাম এটা 3 থেকে 4 মিনিট করে এক একটা ব্যাচে আমরা ভেজে নেব। তো সুন্দরভাবে ভাজতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আমার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় এবং আমার নতুন নতুন রেসিপিগুলো আপনি দেখে নিতে পারেন চটজলদি। তো বন্ধুরা, ঠিক এই পর্যায়ে আসলে আমরা বারবার এদিক ওদিকে উল্টি পাল্টিয়ে সুন্দরভাবে আমরা ফ্রাই করে নেব। তো ঠিক এরকমভাবে লালচে হয়ে আসলে আমরা তুলে নেব। এর থেকে বেশি হয়ে আসলে সেটা কিন্তু পুড়ে যাবে। তো ঠিক ফাইনালি এইরকম কালার আসলে এটা তুলে নিলে পরে এটা মুচমুচি ভাব হয়ে যাবে। তো আমরা সমস্ত আলুগুলো আমরা ভেজে নেব। তো এটা ভাজা কমপ্লিট হয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন আলু থেকে আলুর চিপস কত সুন্দরভাবে ইজিলি হয়ে এসছে এবং দেখতেও ফাইনালি কত সুন্দর লাগছে। এটা খেতে একদম মচমচে আপনাদের ভেঙে দেখানো হচ্ছে। দেখুন হাত দিয়ে এটাকে চাপ দিলে বা প্রেস করলে কত সুন্দরভাবে মুচ করে আওয়াজ হয়ে ভেঙে যাবে। এই দেখুন আপনাদের দেখানো হচ্ছে, দেখে নিন।
একটু চাপ দিলে একদম ভেঙে যাবে মুচমুচ করে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। তো আপনারা ঠিক এভাবে বাড়িতে এই আলুর চিপস তৈরি করুন। এবার এর সঙ্গে আমরা কয়েকটি জিনিস মিক্স করে নিচ্ছি, লবণ এবং